নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমি ডিসকাশন করব এমন কিছু স্টক নিয়ে, যে স্টকগুলোর মধ্যে এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এরা তাদের শেয়ার হোল্ডিং লাস্ট 3 মাসের মধ্যে 5% থেকে 10% এর উপরে এখানে ইনক্রিজ করেছে। ন্যাচারালি এটা কিন্তু লক্ষ্য করা যায় না। আমরা স্টকগুলোর ভিতরে যখন এফআইআই ডিআইআই ডেটা চেক করি, সেখানে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, সেখানে দেখতে পাবেন এফআইআই কিন্তু 0.15%, 0.25%, 0.75%, এমনকি 1%, এইভাবে আস্তে 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 কিন্তু ইনক্রিজ করে তাদের হোল্ডিং। কিন্তু আমি এখানে যে স্টকগুলো নিয়ে ডিসকাশন করব, এই স্টকগুলোর মধ্যে লাস্ট 3 মাসের মধ্যে কিন্তু খুব বড় ধরনের চেঞ্জেস এখানে হয়েছে। খুব বড় ধরনের বাইং তাদের তরফ থেকে দেখা গিয়েছে। এখানে কিন্তু একটা বড় ধরনের হোল্ডিং তারা করেছে। তো আমরা জানি যে এফআইআই যখন কোনো স্টকের ভিতরে ঢোকে, সেখানে কিন্তু ভালো ধরনের একটা মুভ আসার সম্ভাবনা তৈরি হয়ে যায়। এফআইআই কারা হয়? বিদেশ থেকে যারা আমাদের দেশে ইনভেস্ট করে, বিভিন্ন মিউচুয়াল ফান্ড হতে পারে, বিদেশের বিভিন্ন বীমা সংস্থা হতে পারে, ফান্ড হাউস হতে পারে, এরাই কিন্তু আমাদের দেশে ইনভেস্ট করে। আর যখন করে, যে স্টকের ভিতরে এরা এন্ট্রি করে, সেখানে কিন্তু ভালো ধরনের একটা মুভ আসার সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো আজকে আমরা সেই সমস্ত স্টকগুলো নিয়ে ডিসকাশন করব, যেখানে 5% থেকে 10%-এর বেশি এখানে হোল্ডিং তারা বাড়িয়েছে লাস্ট 3 মাসের মধ্যে, এবং এখানে কিন্তু একটা ভালো ধরনের মুভ আসার সম্ভাবনা রয়েছে। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা প্রথমবার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং সম্পর্কিত এবং মার্কেট সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি এবার আমরা শুরু করি। তো আমি এখানে যে স্টকগুলো নিয়ে ডিসকাশন করছি, এগুলো সম্পূর্ণ এডুকেশনাল পারপাস হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি। আপনি চাইলে, আপনি যদি এই সমস্ত স্টকের ভিতরে বাইং সেলিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তার সাথে পরামর্শ করে কিন্তু আপনি এখানে চাইলে বাইং সেলিং করতে পারেন। তো আসুন দেখে নিই। তো প্রথমে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে screener.in বলে একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ওপরে আপনাকে চলে আসতে হবে। তো এখানে আসার পর আপনি ইমেল দিয়ে লগ ইন করবেন। তাছাড়া এদের অ্যাপসও রয়েছে, আপনি চাইলে অ্যাপসও ইনস্টল করতে পারেন। তো এখানে সার্চ ফর এ কোম্পানি, তো এখানে আমি 5টা কোম্পানি নিয়ে ডিসকাশন করব। আমি লাস্ট যে কোম্পানিটা আপনাদের সাথে শেয়ার করব, সেখানে কিন্তু 5%-এর উপরে, মানে 10%-এর উপরে এখানে হোল্ডিং বেড়ে গিয়েছে লাস্ট 3 মাসের মধ্যে। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে সার্চ ফর এ কোম্পানি বলে যে এখানে অপশনটা রয়েছে, এখানে যে সার্চ বারটা রয়েছে, এখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে। ফার্স্ট আমাদের যে স্টক রয়েছে, স্টকটির নাম হচ্ছে আরবিএল ব্যাংক। তো আমি এখানে আরবিএল ব্যাংক সার্চ করে নেব। তো আরবিএল ব্যাংক সার্চ করার পর এর ফান্ডামেন্টাল যত ডেটা রয়েছে সবকিছু কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি কোনো ধরনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছি না, আমি জাস্ট এফআইআই ডিআইআই যে ডেটাটা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে শিখিয়েছি। সেই ভিডিওটা আমি আই বোটামে লিঙ্ক দিয়ে দেবো। যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় এখনো পর্যন্ত জানেন না, ওই ভিডিওটা দেখে কিন্তু আপনি আসতে পারেন, এবং এখানে এফআইআই ডিআইআই ডেটা কি বলে সেগুলো নিয়েও ডিসকাশন আমি করেছি। তো আসুন দেখে নিই এখানে এফআইআই ডেটা আমাদেরকে কি বলছে। তো একটু স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করলে আপনি এখানে দেখতে পাবেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলে একটা, এখানে আপনি দেখতে পাবেন, এখানে কিন্তু দেওয়া আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো দেখুন, এখানে মার্চ 2023 থেকে এখানে ডিসেম্বর 2025 পর্যন্ত ডাটা রয়েছে। তো আমরা লাস্ট ডেটাটা দেখব। তার আগে এখানে আমি যেমনটা আপনাদেরকে বলেছিলাম, এফআইআই কিন্তু খুবই সামান্য পরিমাণ হোল্ডিং বাড়ায়, মানে 1%, 0.50%, এইভাবে হোল্ডিং বাড়ায়। এখানে হঠাৎ মাত্র বড় ধরনের হোল্ডিং এখানে বেড়ে গিয়েছে এফআইআই এর তরফ থেকে, সেই জন্য কিন্তু আমার র্যাডারে এটা ধরা পড়েছে। তো আপনি যদি এখানে এফআইআই ডেটাটা দেখেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন লাস্ট, আপনি যদি সেপ্টেম্বর 2025-এর ডেটা দেখেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন যে 15.49% বা 49% কিন্তু এখানে হোল্ডিং ছিল আরবিএল ব্যাংকের। তারপর দেখুন, ডিসেম্বর 2025-এ এক লাফে ডেটা বেড়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে তাদের হোল্ডিং বেড়ে গিয়েছে, ডেটা দেখাচ্ছে যে এখানে 21.91% কিন্তু এখানে হয়ে গিয়েছে, মানে এখানে 5%-এর উপরে কিন্তু এখানে হোল্ডিং বেড়ে গিয়েছে লাস্ট 3 মাসের মধ্যে। তো আমরা জানি, আপনি এবার কি করবেন, আপনি চার্ট খুলবেন এবং চার্ট খোলার পরে আপনি দেখতে পাবেন যে মানে যখন যখন হোল্ডিং বেড়েছে সেই সময় তারপরে চার্টে কি হয়েছে। তো আপনি দেখতে পাবেন যখন যখন হোল্ডিং এরা বাড়িয়েছে, তারপরে চার্টের ভিতরে কিন্তু একটা ছোটখাটো মুভ এখানে হয়েছে, একটা মুভ অবশ্যই হয়েছে। আপনি যদি জানেন, অনেকদিন ধরে মার্কেটে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিষয়টা জানেন। তো এটা
আপনি দেখতে পাচ্ছেন যে এখানটায় কিন্তু খুব ছোট ধরনের হোল্ডিং বাড়েনি, এখানে 1-2%-এর হোল্ডিং বাড়েনি, এখানে মোর দ্যান 5% এখানে কিন্তু ইনক্রিজ হয়েছে হোল্ডিংটা। আর আপনি যদি ডিআইআই এর কথা বলেন সেক্ষেত্রেও ডিআইআইও কিন্তু এখানে 4%-এর কাছাকাছি এখানে হোল্ডিং বাড়িয়েছে। এখানে 35 ছিল, তারপর দেখুন এখানে 39 হয়ে গিয়েছে। তো স্টকটির ভিতরে এফআইআই ডিআইআই এরা কিন্তু ভালো ধরনের একটা হোল্ডিং বাড়িয়েছে। তো এখানে একটা মুভ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আসুন নেক্সট স্টক কি রয়েছে সেটা একবার দেখে নিই। আমাদের নেক্সট যে স্টকটি রয়েছে স্টকটির নাম হচ্ছে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক। এখানে সার্চ করে নেব। তো এর ডেটা দেখলে কিন্তু আপনি সত্যি চমকে যাবেন, এটার ভিতরে কিন্তু খুব বড় ধরনের চেঞ্জেস হয়েছে লাস্ট 3 মাসের মধ্যে। এর কারেন্ট মার্কেট প্রাইস 14 টাকায় চলছে। তো আসুন দেখে নিই এর ভিতরে ইনভেস্টর কি বলছে আমাদের। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নের পরে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন এফআইআই কেমন ভাবে হোল্ডিং বাড়াচ্ছিল 2%, তারপরে দেখুন আবার স্টক ছেড়ে বেরিয়ে গিয়েছে। তারপর দেখুন এখানটাই মানে 2%-এর নিচে কিন্তু বরাবরই এদের হোল্ডিং ছিল। সেপ্টেম্বর 2025-এর ডেটা অনুযায়ী 1.68% কিন্তু এদের হোল্ডিং ছিল। তারপর দেখুন এখানে 11.80%-এর কাছাকাছি এদের হোল্ডিং হয়ে গিয়েছে, মানে 5x কিন্তু এখানে হোল্ডিং বাড়িয়ে দিয়েছে। এদের যা হোল্ডিং ছিল তার থেকে 5x-এর বেশি কিন্তু এখানে হোল্ডিং এরা বাড়িয়েছে। তো এফআইআই যখন কোনো স্টকের ভিতরে ঢোকে সেখানে কিন্তু একটা ভালো ধরনের মুভ আসার সম্ভাবনা তৈরি হয়। যারা অনেকদিন ধরে মার্কেটে রয়েছে তারা কিন্তু বিষয়টা জানে। তো দেখুন এখানে ডিআইআই এর কথা যদি দেখা যায়, ডিআইআই এর এখানে যে ডেটা রয়েছে, ডেটাটা যদি দেখা যায় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন ডিআইআইও কিন্তু এখানে ভালো ধরনের হোল্ডিং বাড়িয়েছে। এখানে ছিল 2.39%, তারপর দেখুন এখানে 9.74% কিন্তু এখানে হোল্ডিং করে নিয়েছে। কারা না? ডিআইআই। তো এখানে কিন্তু ভালো ধরনের হোল্ডিং এখানে ইনক্রিজ হচ্ছে। আর যদি এখানে গভর্নমেন্টের কথা ভাবেন সেক্ষেত্রেও এখানে তাদের কাছে ছিল 0.01%, এখন হয়ে গিয়েছে 0.03%। পাবলিকের উপরে যদি নজর রাখেন সেক্ষেত্রে পাবলিকও কিন্তু এখানে আমাদের মতন রিটেল ইনভেস্টর যারা রয়েছে তারাও কিন্তু এখানে তাদের হোল্ডিং বাড়িয়েছে। তো এখানে 27% ছিল, এখন কিন্তু 35.76% এখানে হয়ে গিয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এফআইআই এবং ডিআইআই কেমন ভাবে তাদের হোল্ডিং এই স্টকটির মধ্যে ইনক্রিজ করেছে। স্টকটির নাম মনে রাখবেন, স্টকটির নাম হচ্ছে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক এবং এটির প্রায় 14 টাকায় চলছে। এখনো কিন্তু একটা পেনি স্টকের পর্যায়ে কিন্তু স্টকটি এখনো পর্যন্ত এখানে ট্রেড করছে। তো আসুন দেখি নেক্সট স্টক কি রয়েছে। তো সার্চ বারের উপরে চলে যাব। সার্চ বারের উপরে গিয়ে সার্চ করব সুইগি। আমাদের নেক্সট স্টকটির নাম হচ্ছে সুইগি। তো সুইগি লিমিটেড। তো সুইগির ভিতরেও কিন্তু এখানে ভালো ধরনের হোল্ডিং ইনক্রিজ হয়েছে। তো আমি যদি এখানে ইনভেস্টরের উপরে ক্লিক করে দিই সেক্ষেত্রে এখানে আমাদের ডেটা চলে এসছে, শেয়ার হোল্ডিং ডেটা। তো আপনি যদি এখানে ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছেন এফআইআই। তো এফআইআই কিন্তু এখানে আগে মানে সেপ্টেম্বর 2025 অনুযায়ী 12.23% এদের ছিল, তারপর দেখুন 16.07% কিন্তু এখানে হয়ে গিয়েছে, মানে 4%-এর কাছাকাছি কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে। ডিআইআই যদি এখানে ডিআইআই এর যে ডেটা রয়েছে সেটার উপরে যদি নজর রাখেন সেক্ষেত্রে কিন্তু ডিআইআই অনেক বড় ধরনের হোল্ডিং করেছে। আগে 16%-এর কাছাকাছি ছিল, এখন কিন্তু 22.54%-এর আশেপাশে কিন্তু এদের হোল্ডিং রয়েছে। এখানে কিন্তু এটা বাড়িয়েছে লাস্ট 3 মাসের মধ্যে। তো এখানে কিন্তু ভালো ধরনের হোল্ডিং লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি এই স্টকটির উপরেও কিন্তু নজর রাখতে পারেন। আর এর যে ডেটা রয়েছে মানে এর যে এখানে ফান্ডামেন্টাল ডেটা রয়েছে এগুলো কিন্তু কোনটা কি বলছে এগুলো জানার জন্য আপনাকে অবশ্যই ওই ভিডিওটা দেখতে হবে। তো আসুন দেখে নিই নেক্সট স্টক আমাদের কি রয়েছে। আমাদের 4 নাম্বার যে স্টক রয়েছে স্টকটির নাম হচ্ছে সাগিলিটি। তো এখানে সার্চ করে নেব। তো স্টকটির নাম হচ্ছে সাগিলিটি লিমিটেড। তো আমি এখানে ইনভেস্টরের উপরে ক্লিক করব। ইনভেস্টরের উপরে যদি ক্লিক করা যায় তারপর আপনি দেখতে পাবেন এখানে এফআইআই এবং ডিআইআই ডেটা আমাদের কি বলছে। দেখুন এফআইআই এখানে সেপ্টেম্বর মাসে এদের হোল্ডিং ছিল 5.59%, ডিসেম্বর মাসে এদের হোল্ডিং হয়ে গিয়েছে 10.25%, মানে 5%-এর আশেপাশে হোল্ডিং বেড়ে গিয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে ডিআইআই এর যে ডেটা রয়েছে এটার উপরে নজর রাখলে দেখতে পাবেন যে 14.87% এদের ডেটা ছিল সেটা বেড়ে হয়ে গিয়েছে 21.36% কিন্তু এদের এখানে হয়ে গিয়েছে, মানে এখানেও কিন্তু 5%-এর উপরে এখানে ইনক্রিজ হয়ে গিয়েছে। এফআইআইও তাদের হোল্ডিং বাড়িয়েছে, তার সাথে সাথে ডিআইআইও কিন্তু এখানে তাদের হোল্ডিং বাড়িয়েছে। পাবলিকের কথা যদি বলেন সেক্ষেত্রে পাবলিকও কিন্তু এখানে আগে সেপ্টেম্বরে ছিল 12.15%, এখন সেটা হয়ে গিয়েছে 17.44%। এখানে কিন্তু পাবলিকও 5%-এর কাছাকাছি তাদের হোল্ডিং এখানে বাড়িয়েছে। তো আসুন নেক্সট স্টকটি দেখে নিই কি রয়েছে। তো নেক্সট স্টকটির ভিতরে কিন্তু অনেক বড় ধরনের হোল্ডিং এখানে হয়েছে, মানে এফআইআই কিন্তু অনেক বড় ধরনের হোল্ডিং এখানে বাড়িয়েছে। স্টকটির নাম হচ্ছে আইডিএফসি। তো আইডিএফসি ফার্স্ট ব্যাংক লিমিটেড স্টকটির নাম। কারেন্ট প্রাইস চলছে 83 টাকায়। তো আসুন দেখে নিই ইনভেস্টর আমাদেরকে কি বলছে।
তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এফআইআই সেপ্টেম্বর 2025-এ যাদের কাছে হোল্ডিং ছিল 24.64%, তারপর দেখুন এখানে ডিসেম্বর 2025 মানে 3 মাসের মধ্যে এদের হোল্ডিং বেড়ে চলে গিয়েছে 36.76%। এটা কিন্তু একটা বিশাল বড় ধরনের এখানে হোল্ডিং এখানে লক্ষ্য করা যাচ্ছে। 10%-এর বেশি কিন্তু এখানে হোল্ডিং বাড়িয়েছে লাস্ট 3 মাসের মধ্যে। তাহলে বুঝতে পারছেন যে এখানে এফআইআইরা যখন ঢুকেছে সেক্ষেত্রে কিন্তু স্টকটির ভিতরে একটা কিছু না কিছু হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে, সেটা কিন্তু এদের হোল্ডিং বাড়ানো দেখে একটা আইডিয়া করা যাচ্ছে। তো আপনি টেকনিক্যাল চার্টও দেখতে পারেন। দেখুন ফান্ডামেন্টাল ডেটা বা ফান্ডামেন্টাল যে এখানে নিউজগুলো রয়েছে সেগুলো যখন মার্কেটে চলে আসে সেক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল চার্ট আর কাজ করে না, যেটা বলে সেইভাবে কিন্তু চার্ট তৈরি হতে থাকে। এটা কিন্তু অনেকদিন ধরে যারা মার্কেটে রয়েছে সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। শর্ট টাইমে টেকনিক্যাল চার্ট কাজ করে, কিন্তু লং টাইম ইনভেস্টমেন্ট করার জন্য বা লং টাইম কোন স্টকের ভিতরে হোল্ডিং করার জন্য অবশ্যই আপনাকে ফান্ডামেন্টাল ডেটা কিন্তু চেক করতে হবে। তো এখানে আপনি দেখে বুঝতে পারছেন যে এখানে কত বড় ধরনের হোল্ডিং এখানে করেছে এফআইআই। তো অনেক বড় ধরনের হোল্ডিং কিন্তু এখানে এফআইআই এর তরফ থেকে লক্ষ্য করা যাচ্ছে। আর এখানে এর যে ফান্ডামেন্টাল ডেটা রয়েছে কোনটা কি বলছে এগুলো নিয়ে অলরেডি ভিডিও বানানো রয়েছে। আপনি কিন্তু ওই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে এর আদার্স যে ডেটাগুলো এখানে রয়েছে সেগুলো কি, কোনটা কি আমাদেরকে বলছে। সবগুলো নিয়ে কিন্তু ডিটেলসে আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কোন কোন স্টকের ভিতরে ভালো ধরনের হোল্ডিং এখানে বাড়িয়েছে এফআইআই। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।